যদিও আমরা অনেক ছোটখাটো মানুষ, আমাদের জীবনের এত বড় লক্ষ্য তো আমরা নেই, আমরা অত শিক্ষিত হতে পারি নাই, অত দূর সমাজে যেতে পারি নাই। আমি আমার গুরুদেবকে প্রশ্ন করেছিলাম যে গুরুদেব, আপনাকে যদি প্রধানমন্ত্রী করা হতো একদিনের জন্যে, তাহলে আপনি সবার আগে কি করতেন? তা আমার গুরুদেব বলছে, দেখ আমি তো সাধারণ মানুষ, খেটে খাই, আমাকে কেউ প্রধানমন্ত্রী করবে না। আমি বললাম মনে মনে ভাবুন না, যদি হন। আর গুরুদেব উত্তর দিয়েছিল, আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি সবার আগে একটা নিয়ম চালু করব। কি? নেতার ছেলেরা যেই স্কুলে পড়বে, চাষার ছেলেরাও সেই স্কুলে পড়বে। শিক্ষা যেন সমান হয়, তবে শিক্ষার মান থাকবে। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশ শাসন, তাহলে কেউ আটকাতে পারবে না এই সমাজের পতন। মনে রাখবে, সবার জন্য সব কাজ নয়। যাকে যে জায়গায় খাটে, কেউ মাঠে, কেউ ঘাটে, কেউ রাজপাটে। ওই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে? সবাই সব জায়গায় খাটবে না। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন, মনে রাখবেন। আর আমি এই ক্লাবের ছেলেদেরকে বলবো, যারা তোমরা এই উদ্যোগ নিয়েছ বিবেকানন্দের জন্মতিথিতে, আমি এটা আশা করব প্রতি বছর এইভাবে অনুষ্ঠানটা এগিয়ে যাক। সৎ প্রয়াস, আরো ভালো কীর্তনীয় আসুক এই মঞ্চে, মানুষ জানুক, চিনুক। তবে আমি তোমাদের বলবো, তোমরা যে কদিন অনুষ্ঠান করবে, এই ধরনের শিক্ষামূলক অনুষ্ঠান রাখবে। আর যে কদিন অনুষ্ঠান করবে, তোমরা কেউ কোনো নেশার জিনিস হাতে ধরবে না, তবেই অনুষ্ঠানের সার্থকতা আসবে, না হলে আসবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, মাধু দাস বাঁকে বিহারীকে ছোলা ভাজা দিয়েছে। যিনি বৃন্দাবনে বাঁকে বিহারী, তিনিই তো উড়িষ্যায় জয় জগন্নাথ। এসে দাঁড়িয়েছে একদিনকে গভীর রাত্রিতে মাধু দাসের ঘরের দরজায়। জগন্নাথ বেশে বন্ধু এসে দাঁড়িয়ে বলছে, মাধু, এই মাধু, তোর সঙ্গে একটা কথা ছিল, বল না। কি কথা জানিস? চল না মাধু, কাঁঠাল চুরি করতে যাই। মাধু কাঁঠাল চুরি করতে যায়, চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। নিতাই গৌর হরি বল। মাধু কাঁঠাল চুরি করতে যায়। মাধু দাস বলছে, তুই ভগবান হয়ে আমাকে চুরি করতে নিয়ে যাবে? চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা, আর যদি পড়ো ধরা, ভাঙবে দাঁতের গোড়া, মারবে শিল আর নোড়া। এখন নেই, এখন মিক্সি দিয়ে ভাঙবে, মিক্সি। ওরে বড় আশা ছিল মনে, ছিল মনে, মাধু বন্ধুরে, বড় আশা, বড় আশা ছিল মনে, ছিল মনে। কি জানিস আশা? কাঁঠাল খাবো তোর সনে। ওই না বড় আশা, বড় আশা, বড় আশা ছিল মনে। কাঁঠাল খাবো তোর সনে। মাধু দাস বলছে, এটি ধরা পড়ে যায়। ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তুই যদি মোরা, পাছে ধরা পড়ে যায়। কালা মাধু কাঁঠাল চুরি করতে যায়, কালা মাধু কাঁঠাল চুরি করতে যায়, কালা মাধু কাঁঠাল চুরি করতে যায়। বন্ধু দুই বন্ধুতে মিলে একবারে ঝাঁপ দিয়ে পড়েছে রানীমার কাঁঠাল বাগানে।
এই দেখ মাধু, গাছের উপরে পাকা পাকা কাঁঠাল। ওই যে মায়েরা জানে কি বলে ওটাকে, খাজা কাঁঠাল। যা উঠে বড় গাছে বেড়ে আন, তুই খাবি আমি খাবো, তুই যাবি ঘরে আমি যাব মন্দিরে। কার গাছের কাঁঠাল কে খেয়েছে কে জানে। মাডু দাস বলে কে উঠবে গাছে? জগন্নাথ বলে তুইও, বলে খবরদার উঠবো নি, বুড়ো বয়সে পড়ে গিয়ে হাড় ভাঙলে আর জোড়া লাগবে নি। যা। জগন্নাথ বলে তুই ওঠ। জগন্নাথ দেব বলে আমি উঠবো? পাগল হয়ে গেছিস? এই যে দামি দামি পোশাক পরে আছিস জানিস ছিঁড়ে গেলে তোর কিডনি বিক্রি করলেও হবে নি, তুই ওঠ। মাডু দাস বলে তুইও উঠবি নি আমিও উঠবো না, তাহলে গাছের কাঁচাল গাছে থাক, গোপে তেল দিয়ে লাভ নেই, চল বাড়ি যাই। বেশ, ভগবান বলছে তাহলে বুদ্ধি করি আয়। কি বুদ্ধি? আমি নিচে বসবো, আমার কাঁধে পা দিয়ে তুই বসবি, আমি দাঁড়াবো, আমার কাঁধে পা দিয়ে তুই দাঁড়াবি। মানে 50-50 করে নেবো আর কি, অন্যায়টা 50-50 হয়ে যাবে, তোর অর্ধেক আমার অর্ধেক। কিছু কিছু লোক আছে তারা ভগবানের নামে পাপের ভাগ 50 করে দিয়েছে। হ্যাঁ, ভগবানের নামে মুরগির দোকান খোলে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, হ্যাচারি 110। এ কি রে, তুই ভগবানের নামে কসাইখানা খুললে? বলে আমি একা পাপ নিব নি, ঠাকুর কিছুটা নি, 50-50 হয়ে যাবে তো। উঠে গিয়েছে, উঠে দাঁড়িয়ে জগন্নাথ দেব নিচে দাঁড়িয়েছে, মাধু দাস দাঁড়িয়েছে জগন্নাথের কাঁধে, এক হাতে কাঁঠাল গাছের ডাল ধরেছে, আরেক হাতে কাঁঠাল ধরেছে, এইবারে মোচড় দিচ্ছে। কাঁঠাল তো আর আম নয়, চটকা দিয়ে ছিঁড়ে পকেটে ভরে নেবে, ওই একবারে বিরাট। হ্যাঁ, আপনাদের এই 58 গেট 1947 সালে দেশ যখন স্বাধীন হয়েছিল না, আমেরিকার থেকে একজন ইংরেজ এসেছিল 58 গেটে ঘুরতে। ওই দিনকে আবার হাটবার ছিল, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল মূলো বেতের গুনা ধামাকুলো। আজকে শুক্রবার হাট বসে গেছে। এখন ওই বেটা হাটে ঘুরতে গিয়ে দেখছে বড় বড় কাঁঠাল বিক্রি হচ্ছে, জীবনে চোখে দেখেনি এইরকম বড়। হ্যাঁ, এই বড়। ভারতবর্ষে যে সোনাগুলো না, সোনা তো হেঁটে বেড়ায়, বড়া সাপ, বড়া সাপ, সোনার মতো ছাপ দেওয়া না, সোনা হেঁটে বেড়ায়, ধরতে গেলে একবারে। তা ওই বাঙালি দোকানদার তার কাছে গিয়ে ইংরেজ জিজ্ঞাসা করছে হোয়াট ইজ দিস। বাঙালি আবার ইংরেজি জানে না, কিন্তু বাঙালি নত হবে নি, সে বলে আমি হারবো নি। জানেনি তো কি হয়েছে, আমি বাংলা ইংরেজি মিশিয়ে ওকে উত্তর দেবো, মানে যেমন জানি তেমন বলবো। হ্যাঁ, অনেক মা আছে দেখি সিরিয়াল দেখতে কেঁদে একবারে ভেসে যাচ্ছে, তুমি কাঁদছো কেন? অভিনয় তো ওখানে হচ্ছে। বলে না, কি কষ্ট দিচ্ছে, চিন্তা করো, ভগবানের জন্য কাঁদেনি, সিরিয়াল দেখে কাঁদছে। ইংরেজ ওকে প্রশ্ন করছে হোয়াট ইজ দিস, ওই লোকটা উত্তর দিচ্ছে স্যার দিস ইজ কাঁঠাল। মানে ও ওই পর্যন্ত পড়েছে, টুকলি করে পাস পারবে না। ইংরেজটা আবার ঘুরে বলছে হোয়াট ইজ কাঁঠাল, ও ঘুরে উত্তর দিচ্ছে স্যার দিস ইজ খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, একটু আঠা বাট ভেরি সুইট। মানে ওই পর্যন্ত পড়েছে তো, ইশারা করছে হাউ মাচ, কত দাম। ও ইশারাটা বুঝতে পারছে, স্যার দিস ইজ অনলি 20 টাকা কিলো, গিভ মি ওয়ান পিস। খদ্দের যদি দোকানদারকে বিশ্বাস করে ব্যাগ একবার ছুঁড়িয়ে দেয়, সব থেকে বড় দামি মালটা আগে ভরে দেবে, ওটা বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, ও একবারে বড়টা কাঁধে তুলে দিয়েছে। তা তুই যে কাঁধে তুলে নিয়েছিস, আগে কারো কাছ থেকে জেনে নে কিরম চুলতে হবে। ও হোটেলে গিয়ে যা ভাড়া দিয়ে দিয়েছে, হাতে একবারে আটা লেগে গেছে। আর কাঁঠালের যে আঠা, ওটা আমার থেকে আপনারা ভালো জানেন মায়েরা। উরি বাবরি, আমি তো গান করি বলে কাঁঠাল খাইনি, মিষ্টি গলা বসে যাবে, কিন্তু ও বাবা রে, হাত একবারে জড়িয়ে গেছে, সাবান দিয়ে ধোয়, জলে দিয়ে ধোয়। ওর মাথায় আমার থেকেও বড় চুল ছিল জানে, মুছে নিয়েছে, হাত মুছছে, যদি ছেড়ে যায়। আটাটা চুলে জড়িয়ে গেছে, এমন চেটা চিটেছে চিরুনি চলেনি। দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে কোনো উপায় হবে কি।
দোকানদার উত্তর দিচ্ছে আপনার চুলে চৈতন্য মহাপ্রভুর স্টাইল ছাড়া কোনো স্টাইল চলবে না, মানে আপনাকে নেড়া হইতে হবে, এ চুলে কাঁচি চলবে না, খুঁত চলবে। ওকে নেড়া করে ছেড়ে দিয়েছে। ঠিক ওই সময় বাগনানের দিক থেকে একটা ছেলে আসছিল, সেও নেড়া হয়েছে। ইংরেজটা ওকে জিজ্ঞাসা করছে, তুইও কি আমার মতো কাঁঠাল খেয়েছিস? মরণ, কেন খাবো কাঁঠাল আমি? তা নেড়া হয়েছিস? আমার বাবা মরে গেছে, আজকে বাবা শ্রাদ্ধ, ওই জন্য নেড়া হয়েছে। ইংরেজটা ওকে বলছে, ও তাহলে বাবা মরে গেলে কাঁঠাল খেতে হয়? জানে না তো, না জেনে খেতে বসে পড়েছে। মাধু দাস এক হাতে কাঁঠাল গাছের ডাল ধরে আরেক হাতে কাঁঠাল ধরেছে, এবার মোচড় দিচ্ছে। জগন্নাথ দেব ভাবলো আমার কাজ হয়ে গেছে, ওকে গাছের ডাল ধরি দিয়ে পায়ের তলা থেকে ঠাকুর সরে গিয়ে মন্দিরে বসে গেছে। ও এবারে খুঁজছে, বন্ধু কোথা গেলি রে? ওকে তো গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়েছে। হ্যাঁ, ও যদি জিম টিম করতো ঝুলে থাকতো, জিম তো করেনি জীবনে। বেশিক্ষণ পারলো না, মনে মনে ভাবছে হাত ছাড়বো না কাঁঠাল ছাড়বো। কাঁঠাল ছাড়লে ধপাস করে শব্দ হবে, যারা বাগান পাহারা দিচ্ছিল ওরা এসে একটু দেবে, ওটা খেয়ে নেওয়া যাবে। আর হাত ছেড়ে দিলে আমি নিচে পড়ে যাব, কোমর ভাঙবে, তারপরে যারা পাহারা দিচ্ছে ভাঙা হাড়ে আবার ভাঙবে, কত সহ্য করা যাবে? আবার পৌষ মাস, খবরদার না, কাঁঠালটা বরং ছেড়ে দে। এই চিন্তা করে কাঁঠাল ছেড়ে দিয়েছে। আর যেই সবাই মিলে ছুটে এসে প্রদীপটা জ্বালিয়ে দেখছে, এ তো সেই বাবাজি রে। হ্যাঁ, সকালবেলা করেছিল হরি হরি, তারপরে করেছিল থালা চুরি, এখন আবার করেছে কাঁঠাল চুরি। তুই নামবি না, আমরা উঠবো রে। ওরে বাবরে, যেই একবারে নামিয়ে নিয়ে গেছে। বাবু যত বলে পারিষদ বলে তার শতগুণ, নেতা যদি ধরে আনতে বলে তার ছেলেরা মেরে নিয়ে আসবে। ওকে পিঠ মোড়া করে বেঁধে রানীমার কাছে নিয়ে গেছে। রানীমা, এই ছেলেটা আপনার মন্দিরে কাঁঠাল চুরি করছিল। রানীমা ছুটে গিয়ে মাধু দাসকে বলছে, বাবা শোনা, আমার এইটুকু বয়স থেকে চুরি করতে নেই, ঠাকুর পাপ দেয়। মাধু দাস বলছে, বেশি কথা বলবেন নি। কেন? নিজের ঘরে চোর পুষে রেখে পরের বাড়ির ছেলেকে চোর বলতে লজ্জা করেনি আপনার? রানীমা বলে, আমার আবার চোর কে? আপনার মন্দিরে জগন্নাথ নিজে চোর। যেই বলেছে জগন্নাথ চোর, পান্ডারা ছুটে গিয়ে বলছে, রানীমা ওকে ছাড়ি করো, মাড়ি পগড়ে পুঁতি দিব, মানে মেরে পাকে পুঁতে দেবো। মাধু দাস বলে, সে পাকে পোতো বালিতেই পোতো, চুরি আমি করিনি। শোনো, রানীমা বলছে, প্রমাণ করতে পারবি? বলে, হ্যাঁ করে দেবো, আয় চলে। জগন্নাথের কাছে নিয়ে গিয়ে, জগন্নাথ দেব তো সিংহাসনে দাঁড়িয়ে আছে, ঠুটো জগন্নাথ। মাধু দাস বলছে, বন্ধু বলে দাও আমি চুরি করিনি, তুমি আমার সঙ্গে চুরি করতে গিয়েছিলে। বললে কি হবে? বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। কেন বন্ধু বলে দাও আমি নয়, তুমি গিয়েছিলে। হ্যাঁ, পান্ডারা বলছে, জগন্নাথের হাতে আছি, চুরি করিব কি মতে? হাত নেই ছোট জগন্নাথ। যেই বলেছে মাধু দাস এই আঙুলটা বাড়ি দিয়েছে। হ্যাঁ শোনো, তুমি স্বীকার না করো, আজ থেকে এক্ষুনি তোমার সঙ্গে আমার আড়ি হয়ে যাবে। আগেকার দিনে নিয়ম ছিল, এই আঙুলটা এরম করে ধরলে ভাব হতো, আর এরম করে ধরলে আড়ি হতো। এখন কোন আঙুলে বন্ধু হয়? ফেসবুকের লাইক। এই একজনের বাপ মরে গেছে, ফেসবুকে ছবি দিয়েছে, একজন লাইক করে দিয়েছে, মানে তোর বাপ মরেছে, আমার পছন্দ হয়েছে, আরো আগে মরলে ভালো হতো। সব উল্টো, এই তো কলিকাল। কদিন পর দেখবেন শিয়ালে চাটছে বাঘের গাল। যেই দাঁড়িয়ে দিয়েছে, ভগবান দেখছে সামান্য কাঁঠালের জন্য ভক্তের সঙ্গে আমার সম্পর্ক চলে যাবে। কি করলো? অমনি ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল,
রয়েছে, ইশারা করে দেখাই দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, পাঁচিলের ওই কাটা তারে নিতাই গৌর হরি বল। পাঁচিলের ওই কাটা তারে উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাই দিল, ইশারা করে দেখাই দিল। হ্যাঁ, রানীমা একটা চোর আপনাকে সিগন্যাল দিচ্ছে, যান চলে যান। রানীমা ছুটে গিয়ে ছেঁড়া উড়নির টুকরো এনে জগন্নাথের উড়নির সঙ্গে মিলিয়ে দেখছে, এ তো জগন্নাথের সেই উড়নি। রানীমা বলে উঠছে, জগন্নাথ তোমার যদি কাঁঠাল খাওয়ার দরকার ছিল তুমি তো আমায় বলতে পারতে, চুরি করতে গেলে কেন? জগন্নাথ দেব দৈববাণী করলো, শোনো রানীমা, তোমার কাছে কাঁঠাল চাইলে তুমি আমায় দিতে, কিন্তু ভক্তের সঙ্গে চুরি করার যে কি আনন্দ, কি আনন্দ, সেই আনন্দ কি আমি পেতাম? আমি পেতাম। আজ হতে আমি নাম নিলাম, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, 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 আমি কাঁঠাল চোরা জগন্নাথ। হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত কেউ আম কাঁঠালের দিনে পুরীতে যান, বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের দিকে গেলে দেখবেন প্রত্যেকদিন বিকেলবেলা করে থালা ভর্তি করে কাঁঠাল দিয়ে জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয়, যে ভোগটার নাম হচ্ছে মাধু ভোগ। তবে কাঁঠাল প্রসাদ এমনি এমনি পাওয়া যায় না, কিনে নিতে হয়। এক কোয়া কাঁঠালের দাম 5,000 টাকা, তাও আগের দিন গিয়ে নাম লিখিয়ে আসতে হয়। মানুষ তো চুরি করে, তারপরে মন্দিরে গিয়ে সেই টাকা ভেঙে প্রসাদ কিনে খায়। হ্যাঁ, আমার কাকিমা ICDS এর টিচার, জানেন তো, ডিম সোয়াবিন মুসুরির ডাল সব ঘরে নিয়ে আসছে। হ্যাঁ, কালকে বাড়িতে গিয়ে দেখছি গোটা বাড়ি তেড়ে জমিতে সবজি লাগিয়ে দিয়েছে। কি গো, চাষি হয়ে গেলে নাকি? বলে না, সরকার তো আমাকে সবজি নেওয়ার জন্য টাকা দেয়। বলে হ্যাঁ, বলে বাড়িতে চাষ করেছি, বয়ে নিয়ে যাব, টাকা নিয়ে নেবো। টাকা সুদে খাটাচ্ছে, টাকা সুদে খাটছে। মনে রাখো, সব সময়ের জন্য পৃথিবীতে দাঁড়িয়ে লটারির টিকিট কাটা আর সুদে টাকা খাটানো, এর থেকে বড় অন্যায় আর কিছু হতে পারে না। এই টাকার ভাগ তোমাকে শোধ করে দিয়ে যেতে হবে। সুদের টাকা সুদে চলে যাবে। ভেলোর পটক একবারে বসে আছে ডাক্তার, আর না হলে রাস্তায় ছিনতাই হয়ে যাবে টাকা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সামনে দাঁড়ালো, আর দাঁড়িয়ে মনে রাখবেন, চন্দন গাছের পাশে যদি একটা আম গাছ লাগিয়ে দেন, চন্দন গাছের গন্ধে দিনে দিনে কিন্তু আম গাছটাও চন্দনের গন্ধে পরিণত হবে। আপনি যদি সারা বছর কোনো ভালো সঙ্গ করেন, সৎ সঙ্গ করেন, সাধুর সঙ্গে মেশেন, ভালো লোকের সঙ্গে মেশেন, তার মনোভাবটা আপনার ভেতরেও পড়বে। আর আপনি যদি সারা বছর মাতালের সঙ্গে ঘোরেন, তাহলে একদিন, দুদিন, 4 দিন, 1 মাস পরে মনে হবে আর একটু 2 ঘট খেলে ভালো হতো। এই হচ্ছে নীতি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে জাতি নাশ। একবারে সব শেষ। মনে রাখবে, কোনদিন তুমি যাই করো না কেন, যেভাবেই বলো না কেন, কোনদিন অসৎ সঙ্গ করো না, কোনদিন অসতের সঙ্গে মিশো না। হ্যাঁ, অবাক হয়ে যায়, টিভিতে গেলে ভালো ভালো জায়গায় চ্যানেলে খবর দেখি, টিভিতে যখন সিনেমা দেখে মানুষ, ভারতবর্ষের সব থেকে বড় অভিনেতা জানো অমিতাভ বচ্চন, সে একটা অ্যাডভার্টাইজ করে, টিভিএস স্কুটি কোম্পানির অ্যাড। ওই লোকটাকে যদি জিজ্ঞাসা করা, স্যার আপনি জীবনে চেপেছেন স্কুটিতে, আপনি জানেন কত মাইলেজ হয়? বলেন না, আমি তো মার্সিডিজ চাপছি। তাহলে অ্যাড করছেন কেন? বলে মানুষ যাতে এইটা চাপে তাই অ্যাড করছি। অক্ষয় কুমার, অজয় দেবগন, শাহরুখ খান, তারা বিমলের অ্যাড করে। নেশা, ওরা জীবনে খায় না, অ্যাডভার্টাইজ করে, বিজ্ঞাপন করে মানুষের মনকে ওই দিকে নিয়ে চলে যাচ্ছে। যে সিনেমা আর্টিস্ট মাংস খায় না, সে মাংসের অ্যাড করে। বিরাট কোহলি জীবনে থামস আপ খায়নি, সে এরকম করছে। আমির খান বলে থামস আপ খাও, শরীর ভালো থাকে। মনে রাখবেন, বিজ্ঞাপনে পড়বেন না, বিজ্ঞাপনে পড়বেন না, অন্তরকে দিয়ে বিচার করবেন, যা দেখাচ্ছে কতটা ঠিক, যা দেখছি কতটা ঠিক। ভক্তমণ্ডলী মায়েরা, একটু একটু করে মাধু দাসের বয়স হয়ে গেল। তখন বয়স হলো,
আর জগন্নাথের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। বন্ধু, আমার তো চলে যাওয়ার সময় হয়ে গেল, তাই আমার ইচ্ছা কি জানিস, শেষ জীবনে তুই যেহেতু আমার বন্ধু হয়েছিস, আমার শেষ কাজটা তুই করবি। আমি মরে যাওয়ার পরে সমাধি দিবি, আমার জন্য শ্রাদ্ধ করবি। জগন্নাথ দেবের কোলে মাধুদাস মাথা দিয়ে বলছে কি, যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনমে জনম এই হরিনাম আমি যেন পাই। তাই গৌর হরিব একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলায়, হ্যাঁ আমি আসার আগে শুনছিলাম ক্লাবের ভাইরা বলা বলি করছে, ফাংশন শুরু হলে লোক চলে যাবে। কই গেছে নাকি? বসে আছে। আরে যে যাওয়া সে এমনি চলে যাবে, যে টিকিট কাটেনি তার ট্রেনে উঠলে ভয় আছে, টিটি বুঝি ধরলো, যে টিকিট কেটে তার ভয় কিসে? যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই ঘটনা আমি যেন গাই। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। সবার ক্ষমা মাঝে আমি পাই যেন ঠাই, সবার ক্ষমা মাঝে যেন পাই যেন সবার ক্ষমা মাঝে আমি পাই যেন ঠাই, সবার ক্ষমা মাঝে যেন পাই যেন যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই ঘটনা আমি যেন গাই। যেদিন আমি থাকবো না যাব গো বহু দূরে, যেদিন আমি থাকব না গো যাব গো বহু দূরে। আমি সমস্ত যুবক ছেলে মেয়েদের জন্য বলবো, যারা আমার ইয়ং ভাই দাদা বন্ধু আছো, আমি বিশ্ব হিন্দু পরিষদের একজন সদস্য। যদি হিন্দুত্ব নিয়ে কোনো কিছু কারো জিজ্ঞাসা থাকে, আমার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারে না, আমার গুরুদেবের সঙ্গে কথা হয়। আমার কীর্তনের কার্ড যাদের কাছে আছে, আমার কার্ডে আমার ঠিকানা দেওয়া আছে, ওখানে আমার ইমেল আইডি আছে, ওখানে মেল করবে। তোমার যদি কারো কোনো জিজ্ঞাসা যদি আমার জানা থাকে, আমি অবশ্যই উত্তর দেবো মেলে।
অন্য কিছুতে হবে না, মেল করতে হবে। যেদিন আমি থাকব না যাব গো বহু দূরে, যেদিন আমি থাকব না গো যাব গো বহু দূরে, সাজের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাজের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। জনম জনম এই হরিণ আমি যেন গাই। ওই না জনম জনম এই মদিনা আমি যেন গাই। ওগো জনম জনম এই হরিণ আমি যেন গাই। ওই না জনম জনম এই মদিনা আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিণ আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনমে জনম এই হরিনা আমি যেন গাই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে জগন্নাথের কোলে মাথা দিয়ে মাধুদাস নিজের জীবনের শেষ প্রাণবায়ুটা ত্যাগ করল। জগন্নাথ দেব মাধুদাসের দেহটা বুকের মধ্যে জড়িয়ে ধরল, নিজে হাতে ভক্তের জন্য গর্ত করে সমাধি তৈরি করলো, ভক্তকে সমাধি দিল, সমাধির উপরে লিখে দিল জয় জগন্নাথী মাধব। যদি আপনারা এখনো পর্যন্ত কোনোদিন যান নীলাচলে গেলে দেখবেন জগন্নাথের সেই সমাধি আজও পর্যন্ত একইভাবে মাধব দাসের সমাধি রয়েছে। জগন্নাথ দেব দৈববাণী করল, যদি আমার ভক্তের সমাধি কেউ দর্শন করে তাহলে আমাকে গিয়ে পুরী ধামে আমাকে দর্শন করার যে পুণ্য ফল সে সেই পুণ্য ফল অর্জন করবে। ওই কোলের মধ্যে মাথা দিয়ে জগন্নাথের কোলে মাধু দেহত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহত্যাগী কইল, জগন্নাথের কোলে মাধু দেহত্যাগ কইল, জগন্নাথের কোলে দেহ ত্যাগ করল। ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল, ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল, ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল, ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল। এতে কবাবিয়া প্রভু মিটাইল ইয়াস,
এত ভাবিয়ে প্রভু মিটাইল আস। সমাধির উপরে লিখে ভক্ত মাধুদাস, সমাধির উপরে লেখে ভক্ত মাধুদাস। এবার সবে মিলে জয় দাও বলো হরি হরি। সবে মিলে জয় দাও বলো হরি হরি। ওগো ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী। হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ। হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ। সকলের জন্য খিচুড়ির ব্যবস্থা হয়েছে, আপনারা কেউ চলে যাবেন না, সকলে খেয়ে সবাই সবার জন্য ব্যবস্থা।